কৃষ্ণ সমগ্র পথের স্রষ্টা এবং লক্ষ্য। ছোট একটি সেকশন, তো এখান থেকে অনেক কিছু আসলে বোঝার আছে। তো বাকি বিষয়গুলো আমরা ক্লাসে আলোচনা করব। তো শুরুতে আমরা একটি গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করব। সারথ্যম অর্জুনাস্বাদৌ পূর্বন গীতামৃতম দদৌ লোকোত্তরায় উপকারায় তস্मै কৃষ্ণাত্মনে নমঃ। হরে কৃষ্ণ। হে কৃষ্ণ, অর্জুনের স্বার্থ অঙ্গীকার পূর্বক ত্রিলোকের উপকারার্থে এই গীতামৃত প্রদান করিয়াছেন। আমি প্রথমেই সেই কৃষ্ণ স্বরূপকে নমস্কার করি। হরে কৃষ্ণ। তো সারথ্যম মানে রথের সারথি হিসেবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনেরকে মাধ্যম করে এই গীতামৃত প্রদান করছেন। এই জন্য লোকোত্তরায় উপকারায়, এই যে ত্রিলোক সমস্ত জীব সমূহকে উপকারের জন্য ভগবান অর্জুনকে উপলক্ষ করে অর্জুনের রথের সারথি হিসাবে এই ভগবত গীতার জ্ঞান প্রদান করেছেন। তস্মৈ কৃষ্ণ আত্মনে নমঃ। আর সেই কৃষ্ণ স্বরূপকে আমি আমার প্রণতি নিবেদন করি। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে চিন্ময় জ্ঞানের পরম্পরা এবং ভগবান শ্রীকৃষ্ণের দিব্য আবির্ভাব নিয়ে। তো কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ এই দিব্য জ্ঞান সূর্যদেব বিভূষণকে প্রথমে দান করেন, আর বিভূষণ মানব জাতির জনক মনুকে সেই জ্ঞান প্রদান করেন। মনু সেই জ্ঞান প্রদান করেন তার পুত্র ইক্ষ্বাকুকে, এবং পরম্পরা ক্রমে এই জ্ঞান রাজর্ষিরা লাভ করেন। তো কিন্তু কালের প্রভাবে কি হয়, সেই জ্ঞানে পরম্পরা ছিন্ন হয়। তার ফলে কৃষ্ণ আবার অর্জুনকে উপলক্ষ করে এই জ্ঞান এই জগৎবাসীকে প্রদান করেছে। তো অর্জুনকে কেন ভগবত গীতার জ্ঞান ভগবান প্রদান করেছেন? কারণ অর্জুন ছিলেন ভগবানের বন্ধু এবং সখা। তাই ছিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, ভগবত গীতার জ্ঞান আমরাও যদি উপলব্ধি করতে চাই, তাহলে সেটি কিভাবে সম্ভব? আমাদের অবশ্যই ভগবানের ভক্ত হতে হবে, পরম্পরা ক্রমে এই জ্ঞান আমাদের অর্জন করতে হবে, এবং অর্জুনের পদাঙ্ক অনুসরণের মাধ্যমে আমরা এই জ্ঞান অর্জন করতে পারি। অর্জুন আমাদের পক্ষে কি করছেন? প্রশ্ন করছেন যে সূর্যদেব তো তোমার অনেক পূর্বে জন্মগ্রহণ করেছে, তাহলে তাকে তুমি কিভাবে এই জ্ঞান প্রদান করেছো? আর তার পরিপ্রেক্ষিতে ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য জন্ম এবং কর্ম সম্পর্কে আলোকপাত করেছে। ভগবানের ভগবান বলছেন যে আমার অনেক জন্ম রয়েছে, আমার এবং তোমার অনেক জন্ম রয়েছে, কিন্তু সেগুলি আমি স্মরণ করতে পারি, কিন্তু তুমি সেগুলো স্মরণ করতে পারো না। তো আমরা সেই পরিপ্রেক্ষিতে আলোচনা করছিলাম ভগবান এবং জীবের মধ্যে পার্থক্য, আহ, এবং ভগবান কিভাবে আবির্ভূত হন। ভগবান আবির্ভূত হন যোগমায়াকে যোগমায়াকে আশ্রয় করে আবির্ভূত হয়, আর আমরা আবির্ভূত হই মহামায়াকে আশ্রয় করে। এবং ভগবান কখন আবির্ভূত হয়? যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়। ঠিক আছে, তখন সাধু ব্যক্তিদের রক্ষা করার জন্য এবং অধার্মিকদের বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপনের জন্য ভগবান আবির্ভূত হন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এভাবে যিনি আমার এই দিব্য জন্ম এবং কর্ম সম্পর্কে জানেন, তার ফলে কি লাভ হয়? তিনি আমাকে প্রাপ্ত হন। তো অর্জুনের মনে সংশয় আসছে যে এমন কি কোনো ব্যক্তি আছে যে যারা তোমার এই জন্ম কর্ম সম্পর্কে জানার ফলে তোমাকে লাভ করেছেন? তাই 10 নম্বর শ্লোকে বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বিত রাগ ও ভয় ও ক্রোধ, যে রাগ ভয় এবং ক্রোধ এগুলো থেকে মুক্ত হয়ে পূর্বে বহু বহু মহর্ষিরা তারা আমাকে লাভ করেছেন। ঠিক আছে, তো আমরা এই পর্যন্ত মোটামুটি গত ক্লাসে আলোচনা করছিলাম। আর 11 থেকে 15 পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র পথের স্রষ্টা এবং
লক্ষ্য। তার মানে এই সেকশনে ভগবান শ্রীকৃষ্ণ আলোচনা করার চেষ্টা করেছেন কিভাবে যত মতপথ রয়েছে এর সবকিছুর স্রষ্টাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এবং এখানে আমাদের একটি মানে অনেক বড় একটা রয়েছে, মানে কোশ্চেন আছে, যদি ভগবানই যদি আসলে সবকিছু সৃষ্টি করে, ঠিক আছে, তাহলে দায়ভার আসলে কার? ভগবানের। তো সেই বিষয়টি আমরা একটু আলোচনার মাধ্যমে নিরসন করার চেষ্টা করবো ছিল প্রভুপাদের তাৎপর্য থেকে। হুম। তো আমরা আহ এখানে পূর্ববর্তী সেকশনের সাথে এই সেকশনের একটি সম্পর্ক আছে, যে আমরা 10 নম্বর শ্লোকে যদি দেখেছিলাম। তো এখানে 10 নম্বর শ্লোকে বলা হয়েছিল যে আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে এবং একান্তভাবে আমার আশ্রয় গ্রহণ করে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ পূর্বক পবিত্র হয়েছেন। এভাবে তারা আমার অপ্রাকৃত প্রেম লাভ করেছে। ঠিক আছে। তো এই 10 নম্বর শ্লোক শোনার পর অর্জুনের মনে যদি সংশয় আসে যে কৃষ্ণের যারা আত্মনিবেদিত ভক্ত, ঠিক আছে, তারা ভগবানের দিব্য জন্ম ও কর্মকে উপলব্ধি করে ভগবত ধাম প্রাপ্ত হন, কিন্তু অন্যরা যারা অন্য কোনো উপায়ে তার শরণাগত হয় তাদের কি গতি হবে? তারা যদি পূর্ণরূপে ভগবানকে না জানতে পারে, জন্ম এবং কর্ম না জানতে পারে, তাদের গতি কি হবে? ঠিক আছে। তাই 11 নম্বর শ্লোকে এখানে ভগবান শ্রীকৃষ্ণ সেই বিষয়ে বর্ণনা করছেন। তো আমরা আবার 11 নম্বর শ্লোক থেকে শুরু করবো। যে যথা মাম প্রপদ্যন্তে তাংস্তব তথাইব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। অনুবাদটি পড়বেন। হরে কৃষ্ণ। যারা যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাদের সেভাবেই পুরস্কৃত করে থাকি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে বলা হচ্ছে যে যে যথামাম প্রপদ্যন্তে, যে যেভাবেই আমার প্রতি প্রপত্তি স্বীকার করে বা আত্মসমর্পণ করে, তাংস তথাইব, আমি তাকে সেভাবেই ভজাম্যহম, যে আমি তাকে সেভাবেই পুরস্কৃত করে থাকি। কিন্তু সমাজে এই শ্লোকের মূলত দুটি একটি লাইন কি, একটি লাইন হচ্ছে প্রথম লাইনটি, যেটি হচ্ছে আমাকে যেভাবে শরণাগত হয় আমি তাকে সেভাবে পুরস্কৃত করি। আর একটি লাইন, মানে দ্বিতীয় লাইনে বলা হচ্ছে, যেটি সাধারণ মানুষ বা সুবিধা মানুষ হচ্ছে, সুবিধাবাদী মানুষ ব্যবহার করে, সেটি কি, যে মম বর্তম অনুবর্তন্ত মনুষ্য পার্থ সর্বস্ব, যে প্রত্যেকেই আমার পথ অনুসরণ করে। এবং এই যে লাইনটাকে অপব্যবহার করা হয় বিভিন্ন ব্যক্তি বা সংগঠন, যে প্রত্যেকে যে যাই করুক না কেন সকলেই হচ্ছে একই ফল লাভ করে, সকলেই একই ব্যক্তিকে লাভ করে। ঠিক আছে। কিন্তু তারা এই দ্বিতীয় লাইনটি ব্যাখ্যা প্রদান করে যে মম বর্তম অনুবর্তন্তে, প্রত্যেকে আমার পথ অনুসরণ করে, মানে প্রত্যেকের পথ এক। কিন্তু প্রথম লাইনটি তারা গ্রহণ করে না। আর একে বলা হয় যে অর্ধ কুক্কুটি দর্শন। মানে মুরগি কি করে, যে সামনের অংশ সেটি হচ্ছে ভোজন করে, আর পেছনের অংশটি কি করে, ডিম প্রদান করে। তাই মুরগির মালিক মনে করছে ও সামনের অংশটি খুব খারাপ, ঠিক আছে, এ শুধু খেতেই থাকে, কিন্তু মুরগির পেছনের অংশটি ভালো। ঠিক আছে। তাই সামনের অংশটুকি কেটে সে ফেলে দেয়। তার ফলে কি সে মুরগিটিকে টিকে থাকবে, ডিম কে আর আসবে? ঠিক তেমনি ভগবত গীতা বা যে কোনো শাস্ত্রের কিয়দ অংশ যখন আমরা গ্রহণ করব, তখন প্রকৃত ভাবটি আর থাকে না। প্রত্যেকেই ভগবানের পথকে অনুসরণ করে, কিন্তু প্রত্যেকের ভগবতের পথ অনুসরণ করা একই নয়। ঠিক আছে। তো আমরা এই বিষয়ে আলোচনা করবো শিল প্রভুপাদ তাৎপর্যে। এখানে বর্ণনা করছেন তাৎপর্যের শুরুতেই
যে সকলেই শ্রীকৃষ্ণকে তার বিভিন্ন প্রকাশের পরিপ্রেক্ষিতে অন্বেষণ করছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার নির্বিশেষ ব্রহ্মজ্যোতি রূপে এবং অনুপরমাণু সহ সর্বভূতে বিরাজমান পরমাত্মা রূপে আংশিকভাবে উপলব্ধি করা যায়। তো ভগবানকে তিনটি ভাবে উপলব্ধি করা যায়। কি কি ভাবে? একটি হচ্ছে ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। তো ব্রহ্ম হচ্ছে কে? ব্রহ্ম হচ্ছে ভগবানের, শ্রীকৃষ্ণের অঙ্গ জ্যোতি, নির্বিশেষ ব্রহ্ম। আর জ্ঞানীরা ভগবানের সেই জ্যোতির ধ্যান করে ভগবানকে সেই ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যায়। আমরা শুনি না যে আমরা কিছু ব্যক্তি বলে যে আমি ভগবানে লীন হয়ে যেতে চাই। ঠিক আছে, সেটি কি? সেটি হচ্ছে ব্রহ্মজ্যোতি। আর ভগবানের দ্বিতীয় প্রকাশ কি? সেটি হচ্ছে পরমাত্মা উপলব্ধি। পরমাত্মা উপলব্ধি কিভাবে লাভ করা যায়? যারা ধ্যান যোগী, তারা ধ্যানের মাধ্যমে পরমাত্মাকে হৃদয়ে দর্শন করেন এবং পরমাত্মাকে লাভ করেন। তারা শুধুমাত্র ভগবানকে চতুর্ভুজ, শঙ্খ, চক্র, গদা, পদ্ম রূপে দর্শন করেন। এবং যারা ভগবানের ভক্ত, তারা ভগবানকে সরাসরি দর্শন করেন এবং তাকে প্রাপ্ত হন ভক্তি যোগের মাধ্যমে। তার মানে প্রথম যে তিনটি বিষয় রয়েছে, যে ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান, এই ভগবানের তিন প্রকাশের মধ্যে ভগবানের পূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ প্রকাশ হচ্ছে ভগবান স্বরূপ। ঠিক আছে, তার মানে এখানে দেখতে পাচ্ছি এই তিনটি রূপে, তিনটি পন্থায়, জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগ এবং ভক্তি যোগের মাধ্যমে যারা ভগবানের আরাধনা করে, তাদের সেই আরাধনার উপর ভিত্তি করে ভগবান তাদেরকে কি করেন, যে ভগবানের বিভিন্ন স্বরূপ তিনি প্রাপ্ত হন। তার মানে যে যথামাম প্রপদ্যন্তে তাংস তথাম ভজম্যহম। ঠিক আছে, কারণ তারা পূর্ণরূপে, কেউ হয়তো পূর্ণরূপে ভগবানের প্রতি শরণাগত নাও হতে পারে। তো তার শরণাগতির মাত্রা অনুসারে ভগবান তাকে সেই ফল প্রদান করে থাকেন। তো শিল প্রভুপাদ তাৎপর্যের এ তো গেল যে যারা ভগবানের ভক্ত। তো আর এক শ্রেণীর ব্যক্তি আছে যারা ভগবানের ভক্ত নয়। ঠিক আছে, উম, তারা কারা? তারা হচ্ছে যেমন সকাম কর্মী। তারা সরাসরি ভগবানের কাছে শরণাগত হয় না, তারা বিভিন্ন দেবদেবীর মাধ্যমে ভগবানের শরণাগত হয়। তো তাদের কাছে ভগবান যজ্ঞেশ্বর রূপে আবির্ভূত হন। তাৎপর্য শিল প্রভুপাদ বলছেন, যজ্ঞেশ্বর মানে কি? আমরা এর পূর্ববর্তী অধ্যায়ের 10 থেকে 16 পর্যন্ত, এই শ্লোকে আমরা ভগবান কিভাবে যজ্ঞেশ্বর রূপে ভগবান বিরাজ করেন, এবং আমরা দেখেছি যে কিভাবে ভগবান এই পূজা সহ যজ্ঞ সৃষ্টি করেছিলেন, এবং এই যজ্ঞের মাধ্যমে দেবতাদের সন্তুষ্টি বিধানের মাধ্যমে আমাদের জীবনের বিভিন্ন রকম যে প্রয়োজনীয় বস্তু আমরা প্রাপ্ত হতে পারি। তার মানে প্রথমত কি, যে যারা ভগবানের উপাসনা করে, তিনটি রূপে আমরা আলোচনা করছি, ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান, তাদেরকে তাদের উপাসনার পদ্ধতি এবং আকাঙ্ক্ষা থেকে ভগবান তাদেরকে পুরস্কৃত করে। যারা সরাসরি ভাগে ভাবে ভগবানের উপাসনা করে না, যেমন দেব উপাসক, তাদেরকেও ভগবান পরোক্ষভাবে পুরস্কৃত করেন। তো এখানে আরেকটি বিষয় রয়েছে, সেই বিষয়টি কি? সেই বিষয়টি হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুক্ত মুখ্য 5টি রসে যুক্ত আছে। তারা কি? শান্ত, তারপরে দাস্য, সখ্য, বাৎসল্য এবং মাধুর্য ভাবে। এই 5টি ভাবে ভগবানের সেবা করা যায়। আর এখানে বলছেন যে ঠিক তেমনি এই 5 ভাবের যে ভক্ত ভগবানের আরাধনা করে, ভগবান কি করেন? যিনি ভগবানকে সখা মনে করে, ভগবান তার সখা রূপে কর্ম করেন। যিনি ভগবানকে তার সন্তান রূপে আরাধনা করেন, ভগবান তার সন্তান রূপে তার সেবা গ্রহণ করেন। আর যিনি ভগবানের স্ত্রী বা প্রেমিকা রূপে ভগবানের সেবা করতে চায়, আরাধনা করেন, ভগবান তাকে সেভাবে আচরণ করেন। তাই এখানে বলছে যে যথামাম প্রপদ্যন্তে, যিনি যে ভাব নিয়ে। তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ভগবানকে এখানে
মানে ভগবান থেকে যার যে চাহিদা থাকুক না কেন সবকিছু পূরণ করা সম্ভব। তাই তাৎপর্য দেখবেন একদম শেষে একটি শ্লোক আছে ভাগবতের, অকাম সর্ব কাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। যে অকাম মানে কি, যে আমার হয়তো কোনো কামনা বাসনা থাকতে পারে, সরি, অকাম মানে যার কোনো কামনা বাসনা নাই, আর সর্বকাম মানে যার সমস্ত ধরনের বাসনায় পরিপূর্ণ, বা মোক্ষ কাম, অথবা যিনি মুক্তি লাভ করতে চান, উদারধি, যাদের মাথায় একটু বুদ্ধি আছে তারা কি করবে, তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষম। হ্যাঁ, সাধারণত ভগবান শ্রীকৃষ্ণের যখন আমরা শরণাগত হব তখন আমাদের কোনো কামনা বাসনা থাকা উচিত নয়। এটি হচ্ছে ভক্তি যোগের যোগ্যতা। কিন্তু কেউ যদি সেই লেভেলে নাও থাকে, তার কামনা বাসনা থাকতে পারে, মুক্তি লাভের আকাঙ্ক্ষা থাকতে পারে, অন্য কোনো চাঁদা থাকতে পারে, তবুও তার কি কার শরণাগত হওয়া উচিত? ভগবানের শরণাগত হওয়া উচিত। তো এভাবে যদি কেউ ভগবানের শরণাগত হয়, তো ভগবান কি শরণাগত হলে সাথে সাথে কি মানে যাজক যা চায় তাকে কি সেটি প্রদান করে? না। ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, ভগবানকে চাইলেই সরাসরি কিছু প্রদান করে না, তার একটু সময় লাগে। কারণ যিনি প্রার্থনা করছেন তার যোগ্যতা আছে কিনা, তো সবকিছু বা সেটি তার উপকার করবে কিনা সবকিছুকে বিবেচনা করে ভগবান সেটি প্রদান করেন। যেমন ধ্রুব মহারাজ আসছেন কি, দেখছে জড় বাসনা নিয়ে, যে আমি এমন একটি রাজ্য চাই যেটি হচ্ছে আমার পিতামহ ব্রহ্মার থেকেও বড়। তো প্রথমে তার জড় বাসনা ছিল। এভাবে তিনি যখন ধ্যান করেন এবং ধ্যান শেষে তিনি কাকে প্রাপ্ত হন, ভগবানকে যখন দর্শন করেন, ভগবান তাকে বলেন, হে ধ্রুব মহারাজ, তুমি কি যেন একটা প্রার্থনা করে বা বাসনায় আমার ভজনা করেছো বলো তো। তো ধ্রুব মহারাজ তখন বলেন যে আমি আসলে আহ কাঁচ চেয়েছিলাম, ঠিক আছে, কিন্তু আমি এখন পেয়েছি রত্ন, পেয়েছি হীরা পেয়েছি। তাই বলছে বরম ন যাচ্ছে। তাই ভগবানের ভক্তের অভিলাষ পূরণ করার ক্ষেত্রে ভক্তের আত্মশুদ্ধি করানোর জন্য কিছু সময় লাগে, যাতে তার কলুষিত বাসনাকে শুদ্ধ বাসনায় রূপান্তরিত হতে পারে। এবং তার ফলে ভগবান যখন তার শুদ্ধ বাসনা অনুসারে ফল প্রদান করবে, আর সেই ফলের স্বরূপ তিনি মানে ভগবত প্রাপ্তি তার লাভ হবে। কিন্তু সাধারণ ব্যক্তি তারা কি করেন, তারা কিন্তু মানে এই সময়টিও অপেক্ষা করতে চায় না, ঠিক আছে। তাই ভগবান শ্রীকৃষ্ণের উপাসকেরা ভক্তির মাধ্যমে তারা তাদের অভীষ্ট বস্তু প্রাপ্ত হন বিভিন্ন ভাবে, ঠিক আছে। তাহলে অর্জুন চিন্তা করছেন, তাহলে কেন জড়জাগতিক বস্তু প্রাপ্তির জন্য সাধারণ মানুষ অন্য কারো শরণাগত হয়, সরাসরি কেন তারা ভগবানের শরণাগত হয় না? ভগবান যদি আমরা যা চাই সেগুলি যদি প্রদান করে, তার কারণটা কি সেটি আমরা আলোচনা করেছি। কারণ তারা তাৎক্ষণিক ফল পেতে চায়, ঠিক আছে। আর সেই বিষয়ে এই কেন মানুষ কৃষ্ণকে ভজনা না করে সরাসরি বিভিন্ন দেবদেবীর উপাসনা করেন, ঠিক আছে, সেটি এই 12 নম্বর শ্লোকে আলোচনা করা হয়েছে। তো আমরা শ্লোকটি দেখবো। কাঙ্ক্ষন্ত কর্ম নাম সিদ্ধি যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রম হি মানুষে লোকে সিদ্ধি ভবতি কর্মজা। অনুবাদটি পড়েন। কৃষ্ণ, এই জগতে মানুষরা সকাম কর্মসমূহের সিদ্ধি কামনা করে থাকে এবং তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। সকাম কর্মের ফলে ফল অতি শীঘ্রই লাভ হয়। হরে কৃষ্ণ। তো ভগবান যদিও সবকিছু প্রদান করেন, তবুও কেন মানুষ সরাসরি ভগবানের ভজনা করে না? তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকটি প্রদান করছেন।
শ্লোকটির অর্থ কি? যে কাঙ্ক্ষন্ত কর্মনাম সিদ্ধি, মানুষ কি করে? যাহা কর্ম করে তার তাৎক্ষণিক ফল পেতে থাকে। ক্লিয়ার? তাই তারা কি করে? যজন্ত ইহ দেবতা। তাই তারা এই যে জড় জগতের বিভিন্ন দেবতা রয়েছে, সরস্বতী, তারপরে ইন্দ্র, লক্ষ্মী দেবী, সূর্যদেব, তাই না, শিব, ব্রহ্মা, বিভিন্ন দেবতার উপাসনা করে। কারণ এই সমস্ত দেবতাদের উপাসনা করলে কি হবে? শিপ্রম হি মানুষে লোকে সিদ্ধি। ঠিক আছে? মানে এই জগতে যখন এই দেবতাদের উপাসনা করা হয়, তারা ক্ষিপ্রম মানে কি? শীঘ্র, খুব তাড়াতাড়ি তাদের যারা উপাসনা করে তাদের সে সমস্ত ফল প্রদান করে। ঠিক আছে? তাই তারা, এই সমস্ত মানুষেরা কি করে? এই সমস্ত দেবতাদের শরণ গ্রহণ করেন। ঠিক আছে? তো এই শ্লোকের তাৎপর্য ছিল, প্রভুপাদ এখানে প্রথমেই বলছেন যে এই জগতের দেবদেবীর সম্বন্ধে একটি মারাত্মক ভ্রান্ত ধারণা আছে। অল্প বুদ্ধি সম্পন্ন বেশ কিছু লোক যারা নিজেদের মহাপণ্ডিত বলে মনে করে, তারা এই সমস্ত দেবদেবীদের ভগবানের বিভিন্ন রূপ বলে মনে করে। তো সাধারণ মানুষ এই দেব এবং দেবীদের কি মনে করে? ভগবান বলে মনে করে। কেউ কিন্তু দেবতা উপাসনার কোনো বাধা কিন্তু শাস্ত্রে প্রদান করা হয়নি, এবং ভগবান শ্রীকৃষ্ণ প্রদান করেননি। বাধা প্রদান করছেন? ভগবান কোথাও বলছেন যে দেবতাদের উপাসনা করা যাবে না? কিন্তু ভগবান বলেছেন কি, যে দেবতাদের স্বরূপ কি, আমার স্বরূপ কি, কারা দেবতাদের উপাসনা করে, কারা আমাকে উপাসনা করে, দেবতাদের উপাসনা করার ফল কি, আমার উপাসনা করার ফল কি। ঠিক আছে? কিন্তু আমরা এগুলোকে কি করি? আমাদের ব্যক্তি স্বার্থে বলেন অথবা মূর্খামি বশত বলেন, আমরা সবকিছুকে গুলিয়ে ফেলে এক মনে করি। ঠিক আছে? যে অনেকে বলেন যে ভগবান শ্রীকৃষ্ণ এবং অন্যান্য দেব দেবতাদেরকে কি তারা আছে একই মনে করে। ঠিক আছে? তো এটি ঠিক নয়। ঠিক আছে? আমাদেরকে দেবতা উপাসনার কোনো কোনো বাধা নাই, কিন্তু দেবতাদের স্বরূপ জেনে, ঠিক আছে, যখন আমরা আরাধনা করব তখন আমাদের ভুল ভ্রান্তি কম হবে। ঠিক আছে? এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে বিশদভাবে এই একটি বিষয়ের উপর আলোচনা করেছেন। কারণ এই বিষয়ে আমরা যদি আমাদের লক্ষ্যটাকে নির্ধারণ না করতে পারি, তাহলে আমরা সঠিকভাবে কিভাবে ভগবানের আরাধনা করতে পারবো? ভগবানের স্বরূপ দেবতা যদি গোড়ায় গলদ থাকে, তাহলে কি লাভ হবে? কোনো লাভ হবে না। তাই তাৎপর্য এখানে বলছেন যে বিভিন্ন যে দেব দেবীরা রয়েছেন, তারা হচ্ছে ভগবানের অংশ বিশেষ। এমন নয় যে দেবতারা ভগবান, এমন নয়, তারা হচ্ছে ভগবানের অংশ। এবং ভগবান কি? ভগবান হচ্ছে নিত্য নিত্যানাম। এই যে যে সমস্ত অংশরা আছে, দেবদেবী রয়েছে, তারা হচ্ছে ভগবানের অংশ, এবং ভগবান হচ্ছে কি, যে তাদের উৎস। ঠিক আছে? নিত্য, নিত্য নিত্যানাম, ভগবান এক এবং অদ্বিতীয়। তো শ্রীমৎ ভাগবতেও এই বিষয়ে বর্ণনা করা হচ্ছে যে ঈশ্বরের পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণ। ব্রহ্ম সংহিতার একদম প্রথম শ্লোকেই ভগবান সম্পর্কে বর্ণনা করছে যে ভগবানই হচ্ছে কি, যে একদম আদি পিতা। ঠিক আছে? তিনি হচ্ছে পরম, আর বাকিরা সবই কি, যে ভগবানের পরবর্তীতে অবস্থান করেন। তাহলে এই যে দেবদেবীরা, তাদের কাজটা কি? তো তাদেরকে ভগবান নিযুক্ত করছেন। আমরা গতদিন আলোচনা করছিলাম যে সূর্যদেব, তিনি কিন্তু কোনো ব্যক্তি নন। তিনি একটি কি, তিনি একটি পোস্ট। যেমন এই মন্বন্তরে, বৈবস্বত মন্বন্তরে, যিনি সূর্যদেব পোস্টটিকে ধারণ করছেন, তিনি হচ্ছে বিবস্বান, যিনি ইন্দ্রদেব বর্তমানে। ঠিক আছে? তার একটু নাম আছে, যিনি সরস্বতী। এরকম অন্য অন্য যে দেবতা রয়েছে, প্রত্যেকেই কিন্তু কি, এই 71 চতুর্যুগ পর পর চেঞ্জ হয়। ঠিক আছে? কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে আদি, তার কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে? তাই শিল প্রভুপাদ বলছেন যে এজন্য কেউ যদি দেবতা এবং ভগবানকে এক মনে করে, তো তিনি হচ্ছে সব থেকে বড় বড়
অনেক অপরাধী বলা হয় বা পাপী বলা হয়, পাষণ্ডী, ঠিক আছে, বা নাস্তিক বলা হয়। তো এমনকি যে সব থেকে যদি দেবতাদের মধ্যে শক্তিশালী ধরা হয়, তিনি কে? মহাদেব এবং ব্রহ্মা, ঠিক আছে। তো শ্রীমৎ ভাগবতে বর্ণনা করছে যে শিব বিরিঞ্চি নূতম, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে শিব এবং ব্রহ্মাও তারা কি করে? প্রণতি নিবেদন করে। তো এ তো গেল যে ভগবান এবং দেবতাদের মধ্যে পার্থক্য, ঠিক আছে। তো আর এক শ্রেণীর ব্যক্তি আছে যে সম্পর্কে ছিল প্রভুপাদ বলছেন যে কিছু মূর্খ লোক কি করে? ভগবানের নরত্ব আরোপ করে। মানে ভগবান হচ্ছে আমাদের মতন একজন সাধারণ মানুষ। তো এই শ্লোকে একটি শব্দ আছে, ছিল প্রভুপাদ বলছেন যে ইহ দেবতা। তো ইহ দেবতা মানে কি? এই জড় জগতের শ্রেষ্ঠ ব্যক্তি, তাদেরকেও অনেকে হচ্ছে ভগবান মনে করে, ঠিক আছে। যেমন তাৎপর্যের শেষে ছিল প্রভুপাদ বর্ণনা করছেন যে কোনো কোনো ব্যক্তি রাজনৈতিক নেতাকেও কি করে? তারা হয়তো বিশেষ কোনো ভাবে বা সুবিধা নেওয়ার জন্য তাদেরকে পূজা করে, ও আপনি কত মহান, ঠিক আছে। তো এইভাবে তারা এমনকি যদি অনেক সময় তারা ভ্রান্তি বশত মনে করে যে এই ব্যক্তিটা হচ্ছে কি যে ভগবানের মতো। তো এই জড়জগতে কোনো ব্যক্তি কখনো কি ভগবানের মতো হতে পারে? কিন্তু আমরা দেখি, বিশেষ করে এই বঙ্গদেশে দেখি যে অনেক ব্যক্তি যাদের কথা শাস্ত্রে উল্লেখ নাই, কিন্তু আমরা তাদেরকে কি মনে করি? হ্যাঁ, তারা মহাত্মা হতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তাদেরকে আমরা সে ভগবানের স্থানে তাদেরকে প্রদান করি। তাই এর ফলে কি হয়? যদি কোনো মহান ব্যক্তিও হয়, তাকে যদি আপনি যদি তার অবস্থান ছাড়া যদি অতিরিক্ত বা কম বলেন, তাকে কিন্তু অপমান করা হয়, ঠিক আছে। তাই মহান ব্যক্তিকে কখনো আপনি ভগবান বলতে পারেন না, বা দেবতাদের কখনো আমরা ভগবান ভগবান বলতে পারি না, ঠিক আছে। তো এমন কি ছিল প্রবাদ বলছেন যে মায়াবাদীদের যে গুরুদেব, তিনি কে? তিনি হচ্ছে শঙ্করাচার্য। তিনিও ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর বলে স্বীকার করেছেন। তার একটি বিখ্যাত ভজন আছে যে ভজ গোবিন্দম ভজন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মুরুমতে সম্প্রাতে সন্নিহিত কালে নাহি নাহি রক্ষতি ডোকরিং করণ। যে এই সমস্ত এই ব্যাকরণ বা দার্শনিক কথাবার্তার মাধ্যমে মৃত্যু থেকে কেউ রক্ষা পেতে পারবে না। তার জন্য আমাদের কি করতে হবে? যে গোবিন্দের ভজনা করা উচিত। কিন্তু তা সত্ত্বেও কি মূর্খ ব্যক্তিরা কি করে? তারা তারা তাৎক্ষণিক ভাবে ফল লাভের জন্য এই দেবতাদের আরাধনা করে। আর এইভাবে দেবতাদের আরাধনা করার ফলে কি হয়? যে অনিত্য যে ফল লাভ করে সেগুলো হচ্ছে অনিত্য, ঠিক আছে। কারণ এলো প্রভুপাদ বলছেন যে যেহেতু দেবতারাও অনিত্য, তাই একজন অনিত্য ব্যক্তি কখনো নিত্য ফল প্রদান করতে পারে না। তিনি কখনো নিত্য ফল প্রদান করতে পারেন না। তাই এবং এই যে তাদের যে ফলটা যে অনিত্য, সেটা প্রভুপাদ একটি উদাহরণ প্রদান করছেন। যেমন সমুদ্রে অনেক বুদবুদ থাকে, তা কোন বুদবুদ তার কতক্ষণ যে টাইম কেউ বলতে পারে। ঠিক তেমনি দেবতাদের যে ফলটি তিনি প্রদান করেন, সেই ফলটা যে কখন শেষ হয়ে যাবে, কখন আসবে, তার কোনো নিশ্চয়তা নাই। তাই সকলের উচিত কি? সকলের উচিত হচ্ছে যে বিভিন্ন দেবতাদের কাছ থেকে এভাবে ফল না নিয়ে সরাসরি আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে আমরা আরাধনা করতে পারি। তার ফলে ভগবান কি করবেন? তিনি বুঝে শুনে আমাদের জন্য যেটি ভালো, তিনি আমাদের পরম পিতা, সেই ফল আমাদের প্রদান করবেন। তো এখন প্রশ্ন হতে পারে যে আহ, ভক্তি এবং জ্ঞানের মাধ্যমে মানুষ মুক্তি লাভ করে। তো কেউ যদি ভগবানের ভক্তি করে অথবা অষ্টাঙ্গ যোগ জ্ঞান যোগ অনুশীলন করে, তার ফলে কি হয়? আলটিমেটলি ভগবত ধাম প্রাপ্তি, অথবা না হলেও কমপক্ষে জড়জাগতিক বন্ধন থেকে মুক্তি লাভ করে। কিন্তু কর্মের মাধ্যমে বন্ধন প্রাপ্ত হন। তাহলে কি সকল মত পথের স্রষ্টা হিসেবে কৃষ্ণ বৈষম্য করছেন না? হুম। যেটি হচ্ছে মিলিয়ন ডলার কোশ্চেন যেটি আমাদের আছে, ঠিক আছে। অনেকেই মধ্যে এই প্রশ্নটি আছে, এবং অনেকেই বিশেষ করে যারা নতুন গীতার স্টুডেন্ট বা ভক্তি জীবনে আসে, এবং আমাদের প্রত্যেকের মধ্যে কম বেশি কিন্তু এই প্রশ্নটা একসময় একসময় এসেছিল, ঠিক আছে।
এবং বিভিন্ন যে নাস্তিকরা যারা রয়েছে অনলাইনে আমরা যখন দেখি, তারা তখন কিন্তু এই যে মানে একটা বিষয়ে আরোপ করতে চায় যে ভগবান বা ঈশ্বর তিনি কি, যে সকল বৈষম্যের মূল মানে প্রথম সৃষ্টি করছে কে এবং মূলে রয়েছে কে, ভগবান। কারণ যেহেতু তিনি সমস্ত মত পথ বা এই জগতের সবকিছু সৃষ্টি করছেন, ঠিক আছে। তাই এই প্রশ্নটি আমাদেরও রয়েছে। তো তার উত্তরে এই 13 নম্বর শ্লোকে, ঠিক আছে, প্রদান করছে যে সবকিছু ভগবান থেকে আসলেও আসলে ভগবানকে দায়ী করা যায় না। তো 13 নম্বর শ্লোক আমরা পড়বো। চাতুর্বর্ণ্যং ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস্য তস্য কতরম অপি মাম বিদ্ধি অকর্তারম অব্যয়ম। অনুবাদটা পড়ুন। হরে কৃষ্ণ। প্রকৃতির তিনটি গুণ ও তাদের সঙ্গে সংযুক্ত কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণের সৃষ্টি করেছি। আমি এই পথার শ্রেষ্ঠা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে। হুম। তো বোঝা গেছে, এখানে বলছেন যে চতুর্বর্ণ ময়া সিস্টেম, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চারটি বর্ণ সৃষ্টি করেছে। তো চারটি বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তো এই চারটি বর্ণ ভগবান সৃষ্টি করছেন কিসের দ্বারা? গুণ এবং কর্ম অনুসারে। তো ব্রাহ্মণের গুণটি কি? ব্রাহ্মণের গুণ হচ্ছে তিনি সত্য গুণে অবস্থিত। এবং তার মুখ্য কর্ম কি? তার মুখ্য কর্ম, আমরা এই বিষয়ে এই যে চারটা বর্ণের যে চারটি গুণ এবং কর্মগুলো আমরা অষ্টাদশ অধ্যায়ে আলোচনা করব। 40 থেকে 44 পর্যন্ত এখানে বর্ণনা করেছে। কিন্তু মুখ্য কর্মটা আমরা বলতে পারি যে সম এবং দম, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা, মনোসংযম করা, ঠিক আছে। আরো অনেক কাজ আছে, যেটা তো মুখ্য কর্ম। তো ক্ষত্রিয়ের গুণ কি? সরি, ব্রাহ্মণের গুণ রয়েছে হচ্ছে সত্য গুণের তিনি, এবং কর্ম হচ্ছে ইন্দ্রিয় দমন এবং আত্মসংযম করা। ক্ষত্রিয়ের গুণ হচ্ছে রজগুণ থেকে আসলে মানে ক্ষত্রিয়ের মধ্যে সব থেকে বেশি রয়েছে রজগুণ, এবং তার প্রধান কর্ম হচ্ছে যুদ্ধ করা বা রাজ্য পরিচালনা করা। আর বৈশ্যের মধ্যে রয়েছে রজ এবং তমগুণ, এবং তার প্রধান কর্ম হচ্ছে কৃষিকাজ করা বা ব্যবসা করা। আর শূদ্র হচ্ছে তমগুণের, এবং তার আহ, প্রধান কর্ম হচ্ছে যে অপরকে সেবা করা। তাই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণ এই গুণ এবং কর্ম অনুসারে চারটি বিভাগ সৃষ্টি করেছেন। তো কিন্তু পরের লাইনে ভগবান বলছেন তস্য কতারাম অপিমাম বৃদ্ধি, বলছে যে এই যে চারটি বর্ণ কে সৃষ্টি করছে? কর্তারম, মানে আমি সৃষ্টি করছি, আমি এর কর্তা। বৃদ্ধি অকর্তারম, কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে যে পরমেশ্বর ভগবান আবার এই চারটি বর্ণের সৃষ্টির কর্তাও নন, ঠিক আছে? অব্যয়। কারণটা কি? কারণ পরমেশ্বর ভগবান হচ্ছে অব্যয়, ঠিক আছে। তো এখানে ছিল প্রভুপাদ তাৎপর্য সুন্দরভাবে এই চারটি বর্ণ, তাদের গুণ, ঠিক আছে, এবং কর্ম সম্পর্কে আলোচনা করছেন, ঠিক আছে। তো শিল প্রভুপাদ একটি বিষয় বলছেন, এই যে চারটি বর্ণ বর্তমানে কলিযুগে যেভাবে ব্যবহার হচ্ছে, ঠিক আছে, যে জন্মগত ভাবে, ঠিক আছে, জন্মনাথ জায়তে শূদ্র, ঠিক আছে, কলিযুগের ক্ষেত্রে কি, যে কেউ জন্মগ্রহণ করেন শূদ্র রূপে, ঠিক আছে। সংস্কারের ভবে দ্বিজ, তাই সংস্কারের মাধ্যমে কেউ কিন্তু ব্রাহ্মণ হতে পারে। তা আমাদের ইসকনে দেখবেন যে যে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন যে বর্ণ থেকে আসতে পারে, কিন্তু তিনি যদি কৃষ্ণ ভক্তি করেন, শিল প্রভুপাদ এখানে বলছেন যে যিনি ভগবত ভক্তি করছেন তিনি কিন্তু এই চারটি বর্ণের অধীন নন, তিনি এই চারটি বর্ণের ঊর্ধ্বে অবস্থান করেন, ঠিক আছে। তাই এই যে আহ, সবকিছুই ভগবান সৃষ্টি করছেন, না আবার বলছেন আমি হচ্ছে অকর্তা, আমি সৃষ্টি করিনি, এটা এটা কেন? এটা কি হবে? তো এই বিষয়টি ব্যাখ্যা প্রদান করার জন্য পরবর্তী শ্লোকে ভগবান বর্ণনা করছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে। কারণ আমরা জানি যে শ্রীকৃষ্ণের পিতা বসুদেব তিনি একজন রাজা ছিলেন, এবং ক্ষত্রিয় হিসেবে তিনি তার দায়িত্ব পালন করেছেন।
এবং এখনো করছেন, অর্জুনকে গীতার জ্ঞান দান করছেন ক্ষত্রিয় রূপে কোথায়? কুরুক্ষেত্রের রণাঙ্গন। তাই পরবর্তী শ্লোকে তিনি বর্ণনা করছেন কিভাবে তিনি অকর্তা এবং এভাবে তাকে জানার ফল কি। ঠিক আছে, পরমেশ্বর ভগবান মানে ক্ষত্রিয় রূপে জন্মগ্রহণ করলেও তিনি ক্ষত্রিয় নন। ঠিক আছে, আবার তিনি 4টি বর্ণ সৃষ্টি করছেন, তবুও তিনি তার কর্তা নন। কেন নন? তো সেই বিষয়ে আমরা পরবর্তী শ্লোকে আলোচনা করব। 14 নম্বর শ্লোক। ন মাম কর্মাণি লিম্পন্তি ন মে কর্ম ফলে স্পৃহা ইতি মাম যো বিজানাতি কর্মভির ন সবদ্ধতে। অনুবাদটি করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। তো এখানে বর্ণনা করা হচ্ছে 14 নম্বর শ্লোকে, ন মাম লিম্পন্তি ন মাম লিম্পন্তি কর্মাণি, মানে আমি কোনো কর্মে নিযুক্ত নই। কেন? কারণ নমে কর্ম ফলে স্পৃহা। ঠিক আছে, আমার কর্মের ফলের প্রতি কোনো বাসনা নাই। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে কেন ভগবান এই চতুর্বর্ণ সৃষ্টি করলেও বা বিভিন্ন বিধিবিধান প্রণয়ন করলেও কেন তার ক্ষেত্রে সেটি আসলে প্রযোজ্য নয়। তো শিল প্রভুপাদ বলছেন এই জড় জগতে যেমন সংবিধানে উল্লেখ থাকে যে রাজা কোনো ভুল করতে পারেন না বা রাজা রাষ্ট্রের আইনের অধীন নন, তেমনি এই জগতের অধীশ্বর ভগবানও জড় জগতের স্রষ্টা হওয়া সত্ত্বেও কোনো কর্মের দ্বারা আবদ্ধ হন না। তো এমনকি আমাদের বাংলাদেশেও আছে যে দেখবেন যে রাষ্ট্রপতি বা অন্য কোনো ব্যক্তি, ঠিক আছে, যারা উচ্চ পদে আছে, তাদের কিন্তু তাদের সেই মেয়াদকালে কিন্তু কোনো ধরনের ফৌজদারি বা আপনার সিভিল, ঠিক আছে, কেসে কিন্তু করা যায় না, অ্যাকুজ করা যায় না। তো কারণ কি? পরমেশ্বর ভগবানের তো কোনো সমস্যা নাই যে তার কোনো বিশেষ আইনের মধ্যে থাকতে হবে। ও, যদি ভগবান যদি আইন পালন না করেন তাহলে ভগবান মনে হয় কোনো খারাপ কাজ করে ফেলবেন। আর একটা আইন প্রণয়নের একটি অন্যতম উদ্দেশ্য কি? যাতে মানুষ কোনো অন্যায় কাজ না করে, একটা শৃঙ্খলার মধ্যে থাকে। তো ভগবান কি তাই? ভগবান যেখানে নিজেই সকলকে শৃঙ্খলাবদ্ধ করেন, ভগবানের কিন্তু কোনো কিন্তু উচ্ছৃঙ্খল কার্যক্রম নাই। তাই বলছেন যে এই যে আইনগুলো ভগবান এই বদ্ধজীবদের জন্য প্রণয়ন করছেন, এগুলো ভগবানের জন্য নন। কিন্তু তবুও ভগবান যখন এই জড় জগতে আসে, যদিও তিনি এগুলি মানতে বাধ্য নন, তবুও তিনি কি করেন? লোকশিক্ষার জন্য আমরা যেটি পূর্ববর্তী অধ্যায়ে 21 থেকে 25 পর্যন্ত এই শ্লোকে কিন্তু আমরা আলোচনা করেছি কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ নিজেও কর্ম করেন। ঠিক আছে, যদিও তিনি বাধ্য নন। ঠিক আছে, তাই এখানে বলছেন যে এই কর্মফলের দ্বারা ভগবান কখনো বাধ্য নয়। কারণ কি? কোনো কর্ম ভগবানকে প্রভাবিত করতে পারে না, আবার ভগবানের কর্মফলের কোনো আকাঙ্ক্ষাও নাই। ঠিক তেমনি ইতি মাম যে অভিজানান্তি, ভগবান সম্পর্কে যিনি এভাবে জানেন কর্ম ভিন নশা বদ্ধতে, তাকেও এই জড়জাগতিক সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হতে হয় না। ঠিক আছে, তাই এজন্য ভগবান যদিও ক্ষত্রিয় রূপে আবির্ভূত হয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে ক্ষত্রিয় বিধিবিধানের মধ্যে ভগবান আবদ্ধ থাকেন না। তো ভগবানের ভক্ত যদি কোনো ধরনের বিধিবিধানের মধ্যে না থাকেন, তা আহ, মানে সেই ভক্তের যিনি উপাস্য, তিনি কিভাবে এই ধরনের বিধিবিধানের মধ্যে থাকবেন? তাই না? তো এখানে পরবর্তী শ্লোকে, এই 15 নম্বর শ্লোকে এখানে আলোচনা করা হচ্ছে এই যে ভগবানকে জেনে বা এতগুলো এ পর্যন্ত আলোচনা করার পর তাহলে অর্জুনের উচিত কি, সে সম্পর্কে ভগবান এই লাস্টের শ্লোকে বর্ণনা করছে। আমরা করবো।
এবং জ্ঞাত্বা কৃতং কর্ম পূর্বের অপি মুমুক্ষুভিঃ কুরু কর্মৈব তস্মাৎ ত্বং পূর্বেই পূর্বতরম কৃতম। ঠিক আছে, অনুবাদটি পড়বেন। হরে কৃষ্ণ। প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন। অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্গ অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। হরে কৃষ্ণ। তো এখানে অর্জুনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ প্রদান করছেন। ঠিক আছে, যে এবং জ্ঞাতা কৃতম কর্ম পূর্বের অপি মুমুক্ষুভিঃ। পূর্বে যেমন সূর্যদেবকে ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান দান করছেন, তো সূর্যদেব সেটি তার নিজের জীবনে পালন করছেন এবং তার পুত্র মনুকে সেটি প্রদান করেন। আর মনু সেই জ্ঞান প্রদান করেন কি তার পুত্র ইক্ষ্বাকুকে। তাই এভাবে গুরু শিষ্যের পরম্পরায় এই যে জ্ঞান ভগবান এতক্ষণ প্রদান করছেন সেগুলো কিন্তু পালিত হয়েছে। অর্জুনের মনে যদি কোনো সংশয় থাকে যে এই জ্ঞান কি আসলে কেউ কি তার জীবনে আহ আহ, জীবনে সেগুলো পালন করে সফল হয়েছে, তো বলছে হ্যাঁ পূর্বে অনেক। ঠিক আছে, যে কোনো বিষয়, ঠিক আছে, যখনই আমরা কাউকে উদাহরণ দিব, কিছু আমাদের ঘটনা বলা উচিত, যে না এই যে বিষয় বলছি কিছু বাস্তব অভিজ্ঞতা প্রদান করা উচিত, তখন সেটি হচ্ছে প্র্যাকটিক্যাল মনে হয়। তাহলে শুধু যদি কাউকে জ্ঞান দেওয়া হয় তখন মনে করে আসলে এই জ্ঞানটাকে আসলে জীবনে কি পালন করা যাবে, এ ধরনের সন্দেহ থাকে। তাই ভগবান বলছেন তুমি এই যে পূর্ববর্তী যে সমস্ত মহর্ষি আছে, রাজর্ষি আছে, যারা যারা এই সমস্ত জ্ঞান প্রাপ্ত হচ্ছে, তো তাদের নির্দেশ অনুসারে কি করো, এই জ্ঞানটা তুমি যাপন করার চেষ্টা করো। তো শিল প্রভুপাদ বলছেন তাৎপর্যের শুরুতে, এই জগতে দুই শ্রেণীর লোক আছে। এক শ্রেণীর লোক হচ্ছে কি, তাদের হৃদয় সম্পূর্ণরূপে নির্মল এবং তারা হচ্ছে পরমেশ্বর ভগবানের ভক্ত। আর এক শ্রেণীর লোক হচ্ছে কি, যাদের হৃদয় সব ধরনের কলুষে পরিপূর্ণ। ঠিক আছে, এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যে কি, তাদের হৃদয় কলুষে পরিপূর্ণ। আর এক ধরনের ব্যক্তি হচ্ছে কি, তাদের হৃদয় হচ্ছে নির্মল। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তি সেটি কি, সেটি হচ্ছে উভয় শ্রেণীর। কি মানে আমাদের হৃদয় পবিত্র কি আমাদের হৃদয় অপবিত্র, তার উপরে কৃষ্ণ ভাবনামৃত নির্ভর করে না। ঠিক আছে, তাই যে যে কোনো অবস্থায় কেউ যদি ভগবানের শরণাগত হন, তাহলে তিনি তার জীবনকে সার্থক করতে পারেন। কিন্তু মূর্খ মানুষেরা কিংবা কৃষ্ণ ভাবনায় নবাগত মানুষেরা অনেক সময় প্রকৃত জ্ঞানের অভাবে সব রকমের কাজকর্ম পরিত্যাগ করতে চান। কিন্তু সমস্যা হচ্ছে কি, যখন আমরা নতুন নতুন ভক্তি জীবন শুরু করি, ঠিক আছে, অথবা যারা ভক্তি জীবন অত নাই কিন্তু ভক্তি জীবন সম্পর্কে যাদের ভ্রান্ত ধারণা রয়েছে, তারা মনে করে কি, ও ভক্ত হয়ে গেছি তার মানে তা আমার আর কোনো দায়িত্ব কর্তব্য কর্ম কিছু নাই, আমি সবকিছুকে ত্যাগ করতে পারি। সেটা কিন্তু সঠিক নয়। ঠিক আছে, তাই ভগবান এই যে আমরা যে পর্যন্ত আলোচনা করছি, ঠিক আছে, অর্জুনের মনে কি রয়েছে, অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি এগুলি পালন করো, কিন্তু অর্জুন মনে মনে ধরে রেখেছে একটি তত্ত্ব যে আমাকে কি করতে হবে, যুদ্ধ করা যাবে না, আমাকে সন্ন্যাসী হতে হবে, আমাকে ভিখারি হতে হবে। হম এই এই ধরনের হত্যা ক্রিয়া আমার দ্বারা করা সম্ভব নয়। ঠিক আছে, তো এখানে ছিল প্রভুপাদ বলছেন, ঠিক আছে, যে রণাঙ্গনে অর্জুনের কর্তব্য পরিত্যাগ করার বাসনাটি ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেন। ঠিক আছে, এজন্য বলছেন যে অর্জুনকে ভগবান বিশেষভাবে এখানে বলছেন যে এভাবে এই যে তত্ত্ব, ঠিক আছে, জেনে পূর্ববর্তী মহর্ষিদের যেভাবে জ্ঞান পেয়ে তাদের জীবনটাকে সার্থক করছেন, তুমিও সেভাবে তোমার জীবনটাকে সার্থক করো। তো আজকে আমরা এই পর্যন্তই করলাম, ছোট একটি সেকশন। আগামী ক্লাসে আপনারা পড়ে আসবেন 16 থেকে 24 পর্যন্ত। আর এই সেকশনের শিরোনাম হচ্ছে জ্ঞানের স্তরে কর্মকে অনুধাবন করা। ঠিক আছে, আর একটি আলাদা টপিক, তো আপনারা অবশ্যই পড়ে আসবেন। ঠিক আছে, জয় শ্রীল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্তমন্ডলী কি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো সংশোধন থাকে আপনারা করতে পারেন। হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ প্রভু। বা গত ক্লাসেও আহ কিন্তু আমরা কোনো কোশ্চেন নিতে পারিনি। তো গত ক্লাস থেকেও আপনারা কোশ্চেন করতে পারেন, মানে 16 1 থেকে এই 16 পর্যন্ত, 15 পর্যন্ত আপনারা কোশ্চেন করতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু, 13 নম্বর শ্লোকের তাৎপর্যে এক জায়গায় বলা আছে যে বিষ্ণু তত্ত্ব বা কৃষ্ণ তত্ত্বকে উপলব্ধি করতে হয় ব্রহ্ম তত্ত্বকে অতিক্রম করে, এবং তখন তিনি বৈষ্ণব পদবাচ্য হন। বিষয়টা যদি একটু সহজ করে দিতেন প্রভু। আচ্ছা আচ্ছা, 13 নম্বর শ্লোকে যে বিষয়টি আসলে বর্ণনা করা হচ্ছে যে ভগবান তো আসলে 4টি বর্ণ সৃষ্টি করছেন, কিন্তু এই 4টি বর্ণের ঊর্ধ্বে আরেকটি পদ রয়েছে, পজিশন রয়েছে। তিনি হচ্ছে কি, তিনি হচ্ছে নির্গুণাতীত। ঠিক আছে, বা যিনি 3 গুণের প্রভাব। আমরা জানি যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এরা কিন্তু প্রকৃতির 3 গুণকে ধারণ করে থাকেন। তার জন্য তারা হচ্ছে গুণের মধ্যে আবদ্ধ। এমনকি গীতাতে আমরা পরবর্তীতে দেখবো যে সত্য গুণও কিন্তু ভালো নয়। অনেক সময় আমাদের মনে হতে পারে সত্য গুণ ভালো। তো সত্য গুণের যিনি যে, মানে বলা হয় যে সত্য, রজ এবং তম, এই তিনটির মাধ্যমে তো 4টি বর্ণ আসছে। তো এই 3টি গুণকেই এক এক ধরনের শিকলের সাথে তুলনা করা যায়। তো সত্ত্বগুণের যে মানে শিকলটি রয়েছে, সেটি হচ্ছে স্বর্ণের শিকল। আমরা একটা উদাহরণ দিই, স্বর্ণ। আর রজগুণের যে রয়েছে শিকল, সেটি হয়তো আপনি ধরতে পারেন রৌপ্য, ঠিক আছে, রূপা। এবং তমগুণের হচ্ছে লোহার শিকল। এখন যিনি সত্ত্বগুণে আছেন তিনি মনে করতে পারেন যে, ও, আমাকে দেখো যে সোনার শিকল দিয়ে বেঁধে রাখছে। তো এটা কি কারাগারের বন্দি কোনো ব্যক্তি যদি মনে করে আমাকে সোনার শিকল দিয়ে বেঁধে রাখছে, এটা কি আসলে তো কোনো বুদ্ধিমানের কথা হলো? যে তাকে তো আসলে প্রকৃতপক্ষে বেঁধেই রাখছে। কি বাঁধুক, সে লোহার শিকল হোক অথবা রূপার শিকল হোক অথবা সোনার শিকল হোক। কিন্তু কারাগারে বা বাইরে দেখবেন যে অনেক ব্যক্তি আছে, তাদের হয়তো কোনো মানে শিকলই নাই, সে সোনা রূপা তামা কোনোই নাই, তারা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে। আর সেই ধরনের ব্যক্তি কারা? সেই ধরনের ব্যক্তি হচ্ছে বৈষ্ণব। কারণ তারা, ভগবান যেমন 3 গুণের ঊর্ধ্বে, আর তার ভক্ত হিসেবে বৈষ্ণব 3 গুণের ঊর্ধ্বে। তাই তাদের অবস্থান ব্রাহ্মণ থেকেও শ্রেষ্ঠ। যারা, কারণ যিনি ব্রাহ্মণ, শাস্ত্রে বলছেন ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ, তিনি ব্রহ্ম সম্পর্কে জানেন কিন্তু পূর্ণরূপে ভগবানের স্বরূপ সম্পর্কে জানেন না। কিন্তু যিনি বৈষ্ণব তিনি হয়তো অত জ্ঞানী নন, কিন্তু যেহেতু তিনি পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন, তার শরণাগত হতে পেরেছেন, তাই তিনি এমনকি চতুর্বর্ণের মধ্যে শ্রেষ্ঠ, ব্রাহ্মণ থেকে ঊর্ধ্বে। ঠিক আছে। তাই এই যে ছিল প্রভুপাদ যেটি বলছেন যে বৈষ্ণব কি, কৃষ্ণ ভাবনাময় ভক্ত ব্রাহ্মণের থেকে উত্তম। ঠিক আছে। যদিও গুণগতভাবে ব্রাহ্মণের ব্রহ্ম বা পরম সত্যের জ্ঞান সম্পন্ন হওয়া উচিত, কিন্তু তাদের মধ্যে অধিকাংশই ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ ব্রহ্ম জ্যোতির উপাসক। আমরা যেটা বলছিলাম, ব্রহ্ম মানে কি, নির্বিশেষ ব্রহ্মের উপাসক। কিন্তু যিনি ব্রাহ্মণের সীমিত জ্ঞানের পরিধি অতিক্রম করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে জ্ঞান লাভ করেন, তিনি কৃষ্ণ ভাবনাময় ভক্তে পরিণত হন বা বৈষ্ণব পদবচ্চ হন। ঠিক আছে। তো এটি হচ্ছে বিষয়। যিনি ভগবানের আরাধনা করেন, যুক্ত হন, তিনি আর 4টি বর্ণের মধ্যে থাকেন না, 4টি বর্ণকেও অতিক্রম করে ভগবানকে লাভ করেন। হরে কৃষ্ণ। তো আর কৃষ্ণ কোনো প্রভু। কার কোনো কোশ্চেন আছে? হরে কৃষ্ণ প্রভু। করতে পারেন। হরে কৃষ্ণ, প্রেরণার প্রভু। তো এই যে 11 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যারা যেভাবে আমার কাছে সমর্পণ করে আমি তাদের সেভাবেই পরিশুদ্ধ করে থাকি। তো এই শ্লোকটা আরেকটু যদি বিস্তারিত বলতেন। এখানে কি ওই দেবদেবী পূজায় এটা বলা হয়েছে না শুধু ভগবানের পূজাটাই? এখানে দেবদেবীর উপাসনা এবং ভগবানের উপাসনা উভয়কেই বর্ণনা করা হচ্ছে। ঠিক আছে। তো এখানে মূল বিষয়টা কি, যে 2টি সেকশনে মূল বিষয়টা আমরা সংক্ষেপে ভাগ করতে পারি। এখানে যেহেতু 2টি লাইন আছে,
মানে আহ, যে মম বর্তম অনুবর্তন্তে দ্বিতীয় লাইনে, যে প্রত্যেকে আমার পথ অনুসরণ করে। ঠিক আছে, যেমন আমরা একটা উদাহরণ দিই। একজন ব্যক্তি ঢাকায় যাবে, তিনি কি করতে পারে? তিনি এই রাজশাহীতে আপনারা আছেন, পদ্মা নদীতে সাঁতার কাটতে কাটতে যাইতে পারে। ঠিক আছে, অথবা লঞ্চে যেতে পারে যখন জল থাকে বর্ষাকালে। ঠিক আছে, বুড়িগঙ্গায় যে উঠবে। আর এক ধরনের ব্যক্তি আছে, তিনি কিভাবে যেতে পারে? তিনি যেতে পারে হচ্ছে, দেখা যাচ্ছে যে হয়তো সড়ক পথে যেতে পারে, আর একজন হচ্ছে বিমানে যেতে পারেন। ঠিক আছে, বিভিন্ন ভাবে যাওয়া যায়। তাই প্রত্যেকে আসলে ভগবানকে অনুসরণ করছে। এখন আমাদের বুদ্ধি যদি থাকে, তাহলে আমরা সাঁতার কেটে যাব নাকি লঞ্চে যাব? আমরা অবশ্যই বিমানে যাব, অন্ততপক্ষে সড়ক পথে যাব, ট্রেনে যাব। ঠিক আছে, তাই আমি যদি বিমানের মাধ্যমে যদি যাই, আমার সময় লাগবে হয়তো আধা ঘন্টা, সড়ক পথে গেলে 6 ঘন্টা লাগবে। আর সাঁতার কেটে গেলে আসলে কয় জন্ম লাগবে, বা আমি এই জন্ম যেতে পারবো কিনা, সে নদীতে ডুবে মারা যাবো তার কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, তাই এটি হচ্ছে বিষয়, যে প্রত্যেকে আলটিমেটলি ভগবানের ওখানে যাচ্ছে। ঠিক আছে, তো কেউ, এখন যে বিষয়টি রয়েছে হয়তো বিভিন্ন মাধ্যমে তিনি যাচ্ছে। তো যে বিষয়টি রয়েছে যে এভাবে যারা ভগবানের সরাসরি ভক্তি করে, যেমন আমরা দেখিয়েছিলাম যে 5টি রসে ভগবানের ভক্তি করা যায়। ঠিক আছে, শান্ত, দাস্য, সখ্য, তারপরে বাৎসল্য এবং মাধুর্য ভাবে, অথবা ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। ঠিক আছে, মানে জ্ঞান যোগ, ধ্যান যোগ এবং ভক্তি যোগের মাধ্যমে ভগবানের আরাধনা করা যায়। আর একটি বিষয় আছে, সেটি হচ্ছে কি যে গৌণ পন্থা, সেটি হচ্ছে দেবতাদের মাধ্যমে। তো দেবতাদের মাধ্যমে কি, এটা হচ্ছে যে সম্পূর্ণ পরোক্ষভাবে আমি দেবতাদেরকে মানে একটি বস্তু প্রদান করব, দেবতারা তখন গিয়ে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে পরোক্ষ পন্থায়। এভাবে আত্মশুদ্ধির অনেক সময় লাগে। ঠিক আছে, এজন্য এই উম, যারা দেবতার উপাসনা করে, তারা পরোক্ষভাবে আমার উপাসনা করে। তো এই বিষয়ে আমরা আরো ক্লিয়ার হবো যখন সপ্তম অধ্যায়ে যাব। সপ্তম অধ্যায়ে ভগবান বলছেন যে যারা দেবতা উপাসনা করে তারা মূলত আমারই উপাসনা করে, কিন্তু কিভাবে? অবিধি পূর্বকম। তো বিধি মানে কি? বিধি মানে কি? নিয়ম শৃঙ্খলার মধ্যে। যেমন আমরা সরাসরি যখন আহার গ্রহণ করি, ঠিক আছে, এটা হচ্ছে বিধি। কিন্তু আপনি যদি সেটিকে নাক কান ব্যাট দিয়ে আহার করেন, সেটি হচ্ছে অবিধি। ঠিক আছে, তাই সেটিও আসলে ভগবানই আরাধনা, কিন্তু সেটি হচ্ছে অবিধি পূর্ব। তো এই বিষয়ে আমরা আরো ক্লিয়ার হবো সামনে। দেবতাদের উপাসনা বিষয়ে সপ্তম অধ্যায়, নবম অধ্যায়, ষোড়শ অধ্যায়। ঠিক আছে, সামনের যে বিভিন্ন অধ্যায় এই সম্পর্কে আলোচনা করা হচ্ছে। এবং অষ্টাদশ অধ্যায়, সপ্তদশ অধ্যায়, এ সম্পর্কে আরো বিশদ আলোচনা করা আছে, সেখানে আরো আমরা বিষয়ে বুঝতে পারবো। হরে কৃষ্ণ। প্রভু, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। বলেন প্রভু, প্রভু। যে 13 নম্বর শ্লোকে যে বলা হয়েছে যে আহ ভগবানকে অব্যয় বলে জানবে, এইটা একটু বুঝাই দিলাম। আচ্ছা আচ্ছা, তো অব্যয় হচ্ছে কি যে যে এখানে দুইটি শব্দ আছে, একটি হচ্ছে অকর্তা আর একটা হচ্ছে অব্যয়। তো আমরা অকর্তা সম্পর্কে আলোচনা করছি, ধন্যবাদ। অব্যয় শব্দের অর্থ কি? অব্যয় মানে যার কোনো ব্যয় নেই, সাধারণ অর্থে এখানে যেটা বলা হচ্ছে। ঠিক আছে, তার মানে ভগবান এই জড়জগতে কর্মে যদি লিপ্ত হয়, ঠিক আছে, তো আমাদের কিন্তু যখন জড়জগতি কর্ম আমরা করি, আমাদের কিন্তু পাপ হয়, পুণ্য হয়। ঠিক আছে, অথবা মিশ্র ফল আমরা লাভ করি। আমাদের কর্মের প্রকৃতি, আমাদের কর্ম করার ধরন, বাসনা অনেক কিছুর উপর নির্ভর করে। কিন্তু ভগবান কর্ম করলেও, ঠিক আছে, ভগবানের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, কারণ ভগবান এই কর্মের এই যে বিধানের বাইরে, কর্মের যে রিয়াকশনের বাইরে। তাই এখানে বলছে যে হে অর্জুন, সাধারণ জীব কর্ম করলে যেমন কর্মফলের দ্বারা তিনি হন, প্রভাবিত হন, আমি কিন্তু এই সমস্ত কর্মের মাধ্যমে বা কর্মফলের মাধ্যমে প্রভাবিত হই না। আমার কোনো পরিবর্তন হয় না। তাই আমি হচ্ছি অব্যয়। ঠিক আছে, পদ্ম পাতায় যখন জলটা পড়ে, তখন কিন্তু পদ্ম পাতার কোনো পরিবর্তন হবে না, কারণ কি তাতে কিন্তু সে জলটি লাগে না। তাই সে বৃষ্টিতে থাকুক না বাইরে থাকুক, সেটি হচ্ছে অব্যয়। ক্লিয়ার? দীপু, বুঝতে পারছেন? হ্যাঁ প্রভু, বুঝতে পারছি।
ঠিক আছে। তো আর কারো যদি প্রশ্ন না থাকে তাহলে আজকে আমরা এখানেই আলোচনা শেষ করবো। হরে কৃষ্ণ।